চাকরি স্থায়ীকরণের দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে কাফনের কাপড় পরে আন্দোলন ও কর্মবিরতি পালন করছে মিল্ক ভিটা কোম্পানির শ্রমিকরা। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, সেখানকার বর্তমান পরিস্থিতি কি এবং আর কি কি দাবি দাওয়া রয়েছে তাদের জানাবেন। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে অবস্থিত মিল্ক ভিটা যে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটা আছে, সেই প্রতিষ্ঠানের যে দৈনিক মজুরি ভিত্তিতে যে শ্রমিকরা আছেন তারা কিন্তু তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কাফনের কাপড় পরে একটা কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কর্মসূচিটা চলবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিল্ক ভিটার প্রধান ফটকের ভিতরেই, একদম প্রধান ফটকের ভিতরেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিটা পালন করছেন। তাদের অনেক দাবি আছেন। তারা যেটা বলছেন যে অনেকে 2 যুগের বেশি সময় ধরে এই চাকরিটা করছেন দৈনিক মজুরি ভিত্তিতে। অনেকে সেই 25 টাকা 28 টাকাতে চাকরিটা শুরু করেছিলেন। এখন পর্যন্ত কিন্তু 2 যুগের বেশি সময় পার হয়ে গেলেও তাদের এখনো চাকরিটা স্থায়ীকরণ করা হয়নি। পাশাপাশি তারা আরো কিছু কথা বলেছেন আমাদেরকে যে এরপরে গত সরকারের সময়ে বাইরে থেকে কিছু কর্মচারী নিয়োগ দেওয়া হলেও তাদের কিন্তু স্থায়ীকরণ করা হয়নি। এই সকল সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এইখানে একটা কর্মসূচি পালন করছেন। আমরা এইখান থেকে একটু কথা বলার চেষ্টা করব তাদের মধ্যেই একজন, যে আপনারা কি দাবি নিয়ে আসলে কর্মসূচি পালন করছেন এবং সার্বিক কি অবস্থা আছে আপনাদের? আমরা 24-27 বছর ধরে মাস্টার রোলে পড়ে আছি, স্থায়ীকরণ করা হয় নাই আমাদের। এমন ভাবে এই কমিটি বা চেয়ারম্যান স্যার, ম্যানেজিং কমিটি আমাদের একইভাবে 24 বছর আর 27 বছর রেখে দিছে, আমাদের কোনো নাই। এবং আমাদের ছুটি ছাড়কা হলে আমাদের বেতন থেকে কেটে নেয়, আমাদের কোনো সুযোগ সুবিধা নেই স্যার। আমরা চাচ্ছি আমাদের স্থায়ীকরণ করা হোক। ধন্যবাদ। উনি যেমনটা বলছিলেন কিন্তু যে ওনারা কোনো সুযোগ সুবিধাও পায় না এবং তার সার্বিক বিষয়টা নিয়ে কিন্তু তারা আসলে এই কর্মসূচিটা পালন করছেন। আমরা কিন্তু এইখানে আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনাদের মূল দাবিগুলো কি এবং কি কি দাবির সঙ্গে কি কি চাওয়া নিয়ে আসলে এখানে আপনারা আজকে আমাদের একটাই দাবি, সেটা হলো আমাদের চিঠিপ্রাপ্ত থেকে পার্মানেন্ট করা। সারা বাংলাদেশ মিল্ক ইউনিয়নে আমরা 874 জন চিঠিপ্রাপ্ত কর্মচারী আছি। আমি মাননীয় উপদেষ্টা, সমবায় উপদেষ্টা, সমবায় সচিব সহ এই মিল ভিটার ম্যানেজমেন্ট সহ সবার কাছে একটাই আমাদের চাওয়া, সেটা হলো আমাদের অনতিবিলম্বে আমাদের এই চিঠি থেকে চাকরি স্থায়ীকরণ করতে হবে। আমরা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে বৈষম্যের শিকার। এই প্রতিষ্ঠানে আমরা 18 বছর, 20 বছর, 24 বছর, 26 বছর পর্যন্ত শ্রম দিয়েও আমাদের চাকরি স্থায়ীকরণ করা হয় নাই। ধন্যবাদ। উনি যেমনটা বলছিলেন আসলে এইখানে কিন্তু আমরা এই সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম এই প্রতিষ্ঠানের এজিএম যিনি আছেন তার সঙ্গে। তিনি কিন্তু বলেছেন যে আমরা তাদের দাবির বিষয়গুলো জেনেছি এবং দাবির বিষয়গুলো আমরা মাধ্যম হয়ে আমাদের যে কেন্দ্রীয় অফিস আছে সেই কেন্দ্রীয় অফিসে পাঠিয়েছি। এই সিদ্ধান্তটা ওনারাই দিতে পারবেন, এনাদের হাতে কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন। এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ আমার কাছে। আপনাকে ধন্যবাদ।